সম্মানিত দর্শক শ্রোতা, আজ ৩১ ডিসেম্বর ২০০৯ বৃহস্পতিবার। বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। ভিন্ন মতাদর্শী কোনো ছাত্র সংগঠন অথবা নিজ দলীয় প্রতিপক্ষ গ্রুপের নেতাকর্মীদেরকে না, এবার ছাত্রলীগ ক্যাডাররা বেধড়ক মারধর করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর অনুপম হীরা মণ্ডলকে। ছাত্রলীগের একজন প্রভাবশালী নেতা ও তার সাঙ্গপাঙ্গদের বেপরোয়া চাঁদাবাজির প্রতিবাদ করায় ছাত্রলীগ ক্যাডাররা ওই শিক্ষকের উপর হামলা করার ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষকরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করার সংবাদ এসেছে bdnews24.com, সমকাল, আমার দেশ, নয়াদিগন্ত, ভোরের কাগজ, যায় দিন এবং প্রথম আলোতে। একক আধিপত্য বিস্তারকে উপলক্ষ করে ময়মনসিংহ মেডিকেল কলেজে আওয়ামী ছাত্রলীগের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে ৯ জন আহত হওয়ার সংবাদ এবং একই জেলায় অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সহিংসতায় সৃষ্ট অচল অবস্থার খবর ছেপেছে প্রথম আলো, নয়াদিগন্ত ও আমার দেশ। ছাত্রলীগ নেতাকর্মীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহ বেশ কয়েকজন শিক্ষকের সাথে দুর্ব্যবহার করার পাশাপাশি নিষেধাজ্ঞা অমান্য করে ক্যাম্পাসে মিছিল করার সংবাদ। জেলার মিরসরাইয়ে ছাত্রলীগ ক্যাডাররা নিজামপুর কলেজে বেপরোয়া ভাঙচুর ও অগ্নিসংযোগ করার খবর এবং সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগ নেতাকর্মীদের বেপরোয়া তাণ্ডবের সংবাদ এসেছে সমকাল, প্রথম আলো, আমার দেশ, যায় দিন ও bdnews24.com-এ। ক্ষমতাসীন দলের বিতর্কিত এমপি এমএ লতিফ পর্যটন নগরী কক্সবাজারে দায়িত্ব পালনরত পুলিশ কর্মকর্তাদের সাথে দুর্ব্যবহার করার খবর। বরিশালের মেহেন্দিগঞ্জে ছাত্রলীগ ক্যাডারদের হুমকিতে ধর্ষণের শিকার একজন নিরীহ কিশোরী সপরিবারে পালিয়ে বেড়ানোর সংবাদ এবং চাঁদাবাজির ভাগবাটোয়ারার দ্বন্দ্বে মাগুরার শ্রীপুরে সরকারি দলের দুই গ্রুপের পাল্টা হামলার খবর ছেপেছে আমার দেশ, প্রথম আলো ও নয়াদিগন্ত। ফেলে আসা বছরটিতে সারা দেশে ক্ষমতাসীন লোকজনদের বেপরোয়া টেন্ডারবাজির উপর একটি সংক্ষিপ্ত প্রতিবেদন এবং ফেনী, লালমনিরহাট, সিরাজগঞ্জ ও রাজবাড়ীতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন গ্রুপে বেপরোয়া টেন্ডার সন্ত্রাসের খবর ছেপেছে মানবজমিন, যুগান্তর, ভোরের কাগজ, যায় দিন ও সমকাল। দেশব্যাপী কৃষি উপকরণের ডিলার নিয়োগে সংসদীয় স্থায়ী কমিটির নির্লজ্জ দলীয়করণের খবর এবং দক্ষিণাঞ্চলীয় জেলা বাগেরহাটে উপজেলা পর্যায়ে সরকারি বই বিতরণে ব্যাপক অনিয়মের সংবাদ ছেপেছে যথাক্রমে আমাদের সময় ও প্রথম আলো। পার্বত্য রাঙামাটিতে উপজাতীয় জঙ্গিদের বেপরোয়া সহিংসতার সংবাদ এবং পঞ্চগড়, সিলেট ও যশোরে প্রতিবেশী দেশ ভারত থেকে বানের পানির মতো অবৈধ মাদক চোরাচালানের উপর প্রতিবেদন করেছে সমকাল, প্রথম আলো ও যুগান্তর। রাজধানী ঢাকায় জ্বালানি গ্যাসের তীব্র সংকটে দুর্বিষহ নগর জীবনের খবর এবং দেশে বিনিয়োগ পরিস্থিতির নাজুক দশা ও মূল্যস্ফীতির লাগাতার ঊর্ধ্বগতিতে প্রতিবেদন ছেপেছে আমাদের সময়, যুগান্তর ও নয়াদিগন্ত। বিভিন্ন জেলা সংবাদদাতাদের পাঠানো তথ্যের ভিত্তিতে দেশব্যাপী চাল ও চিনির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে ভিন্ন ভিন্ন প্রতিবেদন করেছে ইত্তেফাক, সমকাল, মানবজমিন, যায় দিন ও আমাদের সময়। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।